উদ্দীপকে দেয়া আছে tan a plus sin a equal to m, tan a minus sin a equal to m। আমাকে প্রুফ করতে হবে m plus n whole square equal to 16 mn by m minus n whole square। ওকে, ক্লাসের সবাই কি বুঝতে পারো যে এটা আসলে রাইট সাইড দিয়ে আমার লেফট সাইডটা প্রুফ করতে হবে? সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো, জি স্যার। মানে লেফট সাইড থেকে আসলে রাইট সাইডটা প্রুফ করা পসিবল না, তো রাইট সাইড থেকে আমরা স্টার্ট করি। 16 mn by m minus n whole square, মান বসাও। 16 mn কত? tan a plus sin a into tan a minus sin a। এরা বলো হরের কি অবস্থা? হরে m minus n whole square, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এটা থেকে এটা বিয়োগ করলে 2 sin a তার হোল স্কয়ার হইল। বুঝাতে পারছি? দুঃখিত, এটা স্কয়ার হবে না, একটা একটা করে দাও। এটা মনে হয় আছে তোমাদের, না? তোমাদের কাছে আছে, তাহলে লাগবে না, তুমি যাও, ওদের কাছে আছে আগে কপি। ওকে, আমরা আজকে চ্যাপ্টার 9 এর গুলো কমপ্লিট করে দেখি যদি 3 করা যায় তাহলে 3 করতে পারি। আচ্ছা, একটু জানাও এটা a plus b into a minus b কত হবে? a square minus b square tan square a minus sin square a, হরে কত হয়? 4 sin square a। ভেড়া তো 16 আর 4 তো কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে 4 হচ্ছে। আর এখানে যদি একটু চিন্তা করে দেখো, tan square a কে আমি sin আর cos এ ভাঙায় নিতে পারি, তাতে এটার সাথে কেটে দিতে পারবো। সবাই ভালো করে খেয়াল করো, tan square a কে লেখা যায় sin square a by cos square a, তাহলে উপরে 4 হইল sin square a by cos square a minus sin square a divided by sin square a। ওকে, তো এবার লবে বলো তো ভেড়া, এই দুইটা থেকে কি কমন যায়? লবে কমন যায় sin square a। বোর্ড দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি নাকি? জি সবাই স্যার। আমাকে জানাও। ওকে, ঠিক আছে, 4 sin square a কমন, মানে 4 তো ছিলই, sin square a কমন, তাহলে কত হয়? 1 by cos square a minus 1 divided by sin square a। এবার লব আর হরে sin square a কেটে দিই, এটা কাটা, 1 by cos square মানে কত? এরা কষ্ট করে বলো, sec square। তাহলে উপরে যাই হোক, বুঝতেই হচ্ছে আমার, চাইছিলাম বাড়তে। 4 sec square a minus 1 ক্লাসে কে কে বলতে পারবা sec square a minus 1 কত? ত্রিকোণমিতির সূত্র, sec square a minus 1 tan square a। 4 tan square a হইল, এবার ম্যাথটা হয়ে গেছে, একটু বুঝে নাও। 4 tan square a মানে হচ্ছে 2 tan a whole square। 2 tan a whole square কে ইচ্ছা করলে তুমি এভাবে লিখতে পারো, tan a যেহেতু প্রমাণটা m plus n, tan a plus sin a tan a minus sin a whole square। দেখো sin a sin a কাটাকাটি যায়, tan a plus tan a তে 2 tan a হয়, এটা মানে হলো m আর এটা হলো n, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি m plus n whole square, যেটা কিনা আমাদের লেফট সাইড। যারা তোমরা জানো যে এই অঙ্কটা মতো যে অ্যাকচুয়ালি বইয়ে কোনটা আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার 4 রুট mn, এইটা আছে। তো এইটা থেকে অনেক ভাবে বানায় আসে, এটা একটা নিয়ম দেখাইলাম, আরেকটা নিয়ম আছে। তো বানানো অঙ্কগুলো শিখে রাখো, কারণ এইটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। তো এই টাইপেরই আরেকটা ম্যাথ আমি দেখাই। উদ্দীপক সেই, উদ্দীপকটা সেম, 5 এর গ নাম্বার।
মানে উদ্দীপকটা হইল tan a প্লাস sin a m আছে, tan a মাইনাস sin a n আছে। আমাকে প্রমাণ করতে বলছে sec a ইকুয়াল টু রুট mn cosec স্কয়ার a। প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু লিখে রাখি, sec a ইকুয়াল টু রুট mn cosec স্কয়ার a। যথারীতি তোমরা বুঝতেছো যে এটা কি করতে হবে আমাদের, এটাও আমরা রাইট সাইড থেকে স্টার্ট করব আর কি, তাহলে আলটিমেটলি এটাকে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমি স্টার্ট করতেছি 5 এর গ নাম্বার। 5 এর গ দেয়া আছে, তো এই দুইটা আমি আর লিখলাম না, সরাসরি রাইট সাইড থেকে স্টার্ট করলাম। তো এবার বলো যে রুট mn ইন্টু কোসেক স্কয়ার a। রুট mn কত দেখে নাও, রুট tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। আমি ডানেরটা মুছে দিচ্ছি, tan a প্লাস sin a tan a মাইনাস sin a ইন্টু রুট শেষ হইলো আর ইন্টু হইলো বাইরে কোসেক স্কয়ার a। তো একবারে বলো রুটের ভিতরে কি হয়, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা। যথারীতি রুট উঠানোর জন্য তোমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করবা, tan স্কয়ার কে sin আর cos এ ভাঙাও, sin স্কয়ার a বাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cosec স্কয়ার a কে 1 বাই sin স্কয়ার a ভাঙায় রাখতে পারো, পরে কাজে লাগবে। ওকে, এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইরা, sin স্কয়ার a কমন, কমন গেলে কত হয় 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই sin স্কয়ার a। তো একবারে বলো, একটু আগে করে আসলাম 1 বাই cos স্কয়ার a কত, sec স্কয়ার a মাইনাস 1 কত হবে tan স্কয়ার a ইন্টু 1 বাই sin স্কয়ার a। তো রুট করলে এটা হয়ে গেল sin a ইন্টু tan a, তাই না? ইন্টু 1 বাই sin স্কয়ার a। তো একটা সাইনে একটা সাইনে কাটাকাটি যাচ্ছে, আর tan a কে আবার কি লেখা যায় বলো তো ভাইরা, sin a বাই cos a। আর একটা সাইনে যেহেতু কাটা গেছে তাহলে 1 বাই sin a আছে, তো আবারও sin a কাটাকাটি যাবে, থেকে যাচ্ছে কি 1 বাই cos। 1 বাই cos মানে কি সেকেন্ড, দ্যাট ইজ লেফট সাইড। যারা এই অঙ্কটা এই দুই ভাবে বানায় আসে, আমরা চেষ্টা করতেছি যত অ্যাঙ্গেলে কোশ্চেন গুলো আসতে পারে আমরা সবগুলো ডিসকাস করবো। ম্যাথটা কি সবাই বুঝছো? এইটা 5 এর গ 6 এর গ অঙ্ক দুইটা কি বুঝছো কিনা জানা। গতদিন আমরা 7 করাই দিছিলাম, সো আনকমন গুলো আমি করে দিব। নয় 10 11 12 কোনোটাই প্রবলেম হবে না। ওকে, যেটা করে দিব সেটা হচ্ছে 13 খ এবং গ। 13 খ এবং গ এই দুইটা ম্যাথ আমি দেখাই দিচ্ছি, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, আমরা সেগুলো একটু সলভ করব। 13 নম্বরের খতে বলা হয়েছে 13তে দেওয়া আছে কিউ ইকুয়াল টু যদি এক্স হয়, কিউ দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা, সেইটা হচ্ছে এক্স এর সমান। তো আমাকে প্রুফ করতে হবে, প্রুফটা একটু ডানে লিখে রাখি, এক্স স্কোয়ার প্লাস 1 sin থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। অনেকে এইগুলো দেখে ভয় পাওয়া যায়, কিন্তু আসলে বইয়ে যে ম্যাথটা আছে সেটাকে তোমার চিনতে হবে ভেরা, এটা ডানে নিয়ে গেলেই মনে হয় বইয়ে ম্যাথটা আছে, তাই না?
সবাই কি বুঝতেছো? মানে সাইন থিটা প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো যেহেতু ট্যান বা সেক সাইন কজে ভাঙায় নিয়ে যাও, এটা ইকুয়াল টু এক্স, লসাগু করো। সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স, বর্গ করো ভাইয়া। 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হইল এক্স স্কোয়ার। এবার বলো হরে কি আছে? কস স্কোয়ার। কস স্কোয়ারকে কি বলা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ আমরা সাইন প্রমাণ করব আর কি। বর্গ করছি, এটা কারণটা নিশ্চয়ই বুঝতে পারতেছো, কারণ এই যে এক্স স্কোয়ার আছে প্রমাণ। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়, একটা কাটাকাটি যায় বোধ হয়, একবারে কেটে দিই, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, একটা কেটে দিচ্ছি। ভগ্নাংশের লব আর হরে শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য থাকলে কি করতে হয়? যোজন বিয়োজন। লবে লব যোগ হর, আর হরে লব মাইনাস হর। এক্স স্কোয়ারের নিচে 1, সো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। যোজন বিয়োজন সাইড নোট অবশ্যই দিবা। তো কাটাকাটি গেলে লবে হবে 2, হরে 2 সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। 2 2 ক্যান্সেল হয়ে গেল, অঙ্ক বোধহয় শেষ। আর গুণ করে দিলেই হয়ে যাবে। আর গুণ করলে কি পাচ্ছ? 2 2 তো কাটা, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এইটাই প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে শর্ট হবে। আচ্ছা, এই ম্যাথটা সোজাই ছিল, মানে বইয়ের অঙ্ক শুধু একটু এইটাকে চেঞ্জ করে দিছে। বইয়ের অঙ্কে সাইন থিটার মানটা আছে, মানে গ নাম্বার যে ম্যাথটা দুইটা অঙ্ককে মিলাইছে। আগে এটা একটু শেষ করে নাও, গ নাম্বারটা দেখো। এরা তোমাদের অষ্টম অধ্যায়ের উপরে পরীক্ষা দিছিলাম। অষ্টম অধ্যায়ের উপরে পরীক্ষা তো অফলাইনে দিছো মাত্র 3 জন, আর অনলাইনে তো আমি খাতা পাইনি। মানে যারা অষ্টম অধ্যায়ের পরীক্ষাটা দাও নাই, তারা অষ্টম অধ্যায়ের পরীক্ষাটা অবশ্যই দিয়ে ফেল, কারণ আমি এই উইকের মানে বুধবারের ক্লাসের পরে আমি নবম অধ্যায়ের উপরে পরীক্ষা দিব। বুঝছো সবাই? জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 পুরোটাই শীটের উপরে দিব। শীট থেকে যদি সলভ করো আমার মনে হয় আর পড়া লাগে না, বইয়ের মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক এখানে কভার আপ হয়ে যায়। 13 খ নাম্বারটা হইল 13 গতে বলছে এই যে কিউ, এটা তো কিউ, আর পি আছে আরেকটা। পি হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা বাই, দেখে নাও এটা মুছে দিই, পি আর কিউ দেয়া আছে। পি হইল সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, আর হরে হইল সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। তো উদ্দীপক অনুসারে আমাকে প্রমাণ করতে বলছে পি ইকুয়াল টু কিউ। তাহলে পি থেকে আমরা কিউ এর প্রমাণটায় আসি। সবাই ভালো করে খেয়াল করো, পি আর কিউ এর মধ্যে পার্থক্য হইলো পি এ সাইন কজ আছে আর কিউ হচ্ছে ট্যান আর সেক। তাহলে আমি যদি এই সাইন আর কস কে ট্যান আর সেক বানাইতে যাই, তাহলে বলো পি থেকে আমি যদি অঙ্কটা স্টার্ট করি, সেকেন্ড লাইনে কি করবা? ক্লাসে কেউ কি বলতে পারবা? বেরা সেকেন্ড লাইনে এটাকে কস থিটা দিয়ে ভাগ করো। লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করলে কি হয়ে যায় দেখো তো? সাইন বাই কস হয়ে যাবে ট্যান,
মাইনাস 1 প্লাস সেক। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? লব আর হরকে কস থিটা দিয়ে ভাগ করছি, হরেও কি হয় tan প্লাস 1 মাইনাস সেক থিটা। যারা এই অঙ্কটা বইয়ে আছে, কিন্তু সাইন আর কস দিয়ে থাকলে অনেক সময় এটা মাথায় নাও আসতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তো এইবার আসো আমি পি থেকে আমি কিউ এর মানটা বের করি। তোমরা আমাকে বলো বইয়ের অঙ্কে কি করতাম? tan আর sec সংক্রান্ত একটা সূত্র আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হলো 1। লবে যেই 1টা থাকবে সেটাকে তুমি ভাঙবা, হরেরটা কখনোই করবা না। এই অঙ্কের মতো একটা অঙ্ক আমি এখন বানায় দিব তোমাকে, সেটা তোমরা বাসায় করবে হুবহু এটার মতো। তো tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 এর বদলে লিখবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর হরে কি হয় tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার বলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হবে? sec থিটা প্লাস tan থিটা, আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার হবে sec থিটা মাইনাস tan থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা। আশা করি বুঝছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাকে ভাঙাইছি আর হরে যা আছে তাই। এবার বলো লবে কমন যায় কি? এরা লবে কি কমন যায় একটু দিতে বলো। sec থিটা প্লাস tan থিটা কমন যায়, কমন গেলে কি হয়? sec থিটা প্লাস tan থিটা কমন নিলে 1 মাইনাস, দেখো এটা তো কমন নিছি তো এটা থাকে মাইনাস sec থিটা প্লাস tan থিটা। এরা সুন্দরভাবে হরেও তুমি একটু সাজায় লেখো তো, এটাই না এটাই না হরে আছে দেখাতে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। সবাই কি বুঝতেছো? ওকে, তো এইটা পুরোটা কাটা, সো এটা হইলো tan থিটা প্লাস sec থিটা, যেটা মানে হইলো কিউ। তার মানে আলটিমেটলি আমি বলতে পারি p ইজ ইকুয়াল টু কিউ হবে। প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর এইটার মতো আগে এটা করে নাও, আমি একটা অঙ্ক বানাই দিব যেটা তোমরা বাসায় করবা। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? অনলাইন ক্লাসে যারা আছো এরা ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে যে সমাধানটা আমি করাই দিব বইয়ে নাই, সমাধানটা আমি করাই দিচ্ছি। ও তার আগে আমি অঙ্কটা দিব বলছিলাম, অঙ্কটা একটু লিখে রাখো তোমরা। কিউ হবে cot থিটা প্লাস কোসেক থিটা, আর পি হবে সাইন আর কস জাস্ট উল্টায় যাবে। তো পি ইকুয়াল টু কিউ প্রমাণ করবা, এই দুইটা দেওয়া থাকবে, এটাও এইচডব্লিউ প্রমাণ করো পি ইকুয়াল টু কিউ। বুঝছো? আমি জানতে চাই এইবার লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? লব আর হরকে কি দ্বারা ভাগ করবা বলো ভাইয়া? সাইন দিয়ে ভাগ করবা, cos বাই সাইন হবে cot, সাইন বাই সাইন হবে 1। হোমওয়ার্কটা একটু লিখে রাখো। আরিফ সব একটু বন্ধ করো তো, দেখি তো এসিটা একটু খারাপ হয় একটু। এখন তো কেউ নাই সবাই। এটা আছে রিমোটটা কই? রিমোটটা
ওকে, নেক্সট সমাধানটা দেখো, 16 এর গ নাম্বার বইয়ে নাই, দ্যাট ইজ ওয়াই আমি একটু করাই দিচ্ছি। ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 সাইন থিটা প্লাস √3 বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ। তার মানে 0 থেকে 90 ডিগ্রি এর মাঝে। তো 4 সাইন স্কোয়ার থিটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। প্রথম দুইটার মধ্যে কি কমন যায় বলো? 2 সাইন থিটা কমন নিলে হবে 2 সাইন থিটা মাইনাস 1, আর বাকি দুইটার মধ্যে √3 কমন নিলে 2 সাইন থিটা মাইনাস 1 হয়। তো এই দুইটার মধ্যে তুমি 2 সাইন থিটাটা কমন নাও, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার না, এখানে কোথাও রিমোটটা আছে? ও মাইক দেওয়া দরকার হয়। সাইন থিটা হাফ, সাইন কত হলে হাফ হয়? সাইন 30 ডিগ্রি মানে হাফ, থিটা হইল 30 ডিগ্রি, অথবা কি অবস্থা? অথবা 2 sin theta minus √3 equal to 0, sin theta equal to √3/2। sin কত হলে √3/2 হয়? 60 ডিগ্রি। তাহলে এখানে দুইটা মানই গ্রহণযোগ্য, থিটার মান 30, থিটার মান 60, দুইটাই সূক্ষ্মকোণ হয়, তাহলে দুইটাই উত্তর হবে। ম্যাথগুলো কি বুঝতে পারতেছো? জি স্যার। যেগুলো হুবহু বইয়ে নাই আমি এগুলো করাই দিচ্ছি একটু শিক্ষা থেকে। শিক্ষা অলরেডি মনে হয় তোমাদের কাছে আছে। ওকে, এরপরে আমি যে ম্যাথটা করাই দিব সেটা হচ্ছে 23 এর গ। কোসেক থিটার মান দেয়া আছে sec minus tan বাই sec plus tan, এই মানটা নির্ণয় করতে হবে। এই অঙ্কটা কোসেক থিটা দেয়া আছে √1 + 6 বাই 1 - x, দেখাতে হবে যে sec থিটা minus tan থিটা বাই sec থিটা plus tan থিটা 1 - √1 - x² বাই x। তার মানে আমাকে কোসেক থেকে sec আর tan এর মানটা বের করতে হবে, লেফট সাইডে বসায়া আমি বাকি কাজটুকু করব। তেইশের গ দেয়া আছে কোসেক থিটা সমান √1 + x বাই 1 - x। তো এবার বর্গ করো, বর্গ করে কোসেক বের করো, সেক বের করো। এরা কেউ কি বলতে পারবা যে প্রথমত কোসেক থেকে কিভাবে বর্গ করলে হয়ে যাবে কোসেক স্কয়ার? কোসেক স্কয়ারের সাথে কার সম্পর্ক আছে বলতো? কটের, 1 + cot স্কয়ার। কট থেকে ট্যানে চলে যাওয়া যাবে ইজিলি, আর ট্যান থেকে সেকে চলে যাওয়া যাবে, বুঝছো? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করি, আমাকে সেক আর ট্যানের মান বের করতে হবে। প্রথমে বর্গ করো, কোসেক স্কয়ার মানে 1 + cot স্কয়ার, বিনিময় করো cot স্কয়ার থিটা 1 + x 1 - x -1, লসাগু করলে কত হবে? 1 + x -1 + x। তো ভাইরা আমরা সবাই জানি cot স্কয়ার মানে হলো 1/tan স্কয়ার,
আর ডান পাশে হচ্ছে 2x বাই 1 মাইনাস x, ব্যস্তকরণ করো, tan স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস x বাই 2x, রুট করলে tan থিটা হবে রুট 1 মাইনাস x বাই রুট 2x। tan থিটার মানটা আমরা পেয়ে গেছি, আমাদের দুইটা মান লাগবে তারা, একটা হলো sec আর একটা হলো tan। তো আমরা আসলে tan এর মান পাইছি, এবার sec থিটার মানটা বের করার চেষ্টা করি। sec স্কয়ার থিটার সাথে tan এর সম্পর্ক আছে কত, সেটা সূত্র আবার sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তো ভেরা যেহেতু আমি tan স্কয়ার থিটা আগেই বের করে রাখছিলাম, সেই মানটা একটু বের করি। sec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস x বাই 2x। তো ইজিলি এখান থেকে তুমি sec স্কয়ার থিটার মানটা বের করে ফেলতে পারবা। তো 1 প্লাস x হয়, রুট করলে sec থিটার ভ্যালু হবে রুট 1 প্লাস x বাই রুট 2x। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে গিয়ে না আমাকে খ করতেই হইলো, মানে খ নাম্বারে আমাকে sec থিটাটাই প্রুফ করতে বলছিল মনে হয়, তাই না? দেখো তো একটু, খ নাম্বারে বোধহয় sec থিটার মানটাই বের করতে, ও tan থিটা বের করতে বলছে, মানে এই কাজটা করতে বলছে, তাহলে এই কাজটা তো আমার খতে করতেই হইতো। তো আমি খ থেকে পাই লিখে দিতাম। যাই হোক, আমাদের sec আর tan হয়ে গেছে। এবারে আসো আমরা লেফট সাইডে মানটা বসায় রাইট সাইডটা প্রুফ করি। বেরা তোমরা অবশ্যই এখানে তো নবম অধ্যায়ে অনেক সৃজনশীল দেয়া আছে, সৃজনশীল দেয়া আছে প্রায় 37। গতকালকে আমরা বেশ কয়েকটা করছিলাম, আজকেও করলাম। তোমরা একটু দয়া করে সবগুলো সলভ করো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাই। আমি বাছাই করে করাইছি যে আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু আনকমন, ওইগুলো আগে করাই দিচ্ছি। লেফট সাইড দেখো, লেফট সাইডে বলছে sec থিটা মাইনাস tan থিটা না, উপরে উপরে কি মাইনাস আর নিচে প্লাস। ওকে, তো এবার sec আর tan এর মানটা বসাবো। sec আর tan এর মান সেম ভাইয়া, শুধু sec এ হচ্ছে প্লাস আর tan এ হলো মাইনাস, আর কোনো পার্থক্য নাই। মানটা বসায় দাও। তো root 1 plus x by root 2x minus root 1 minus x by root 2x, পরেও তাই, root 1 plus x by root 2x minus root 1 minus x by root 2x। তারা এটা দেখে আপাত দৃষ্টিতে অনেক বড় মনে হইতেছে। তুমি যদি root 2x টা লসাগু করে লবার পরে একবারে কেটে দাও, তাহলে দেখো অনেক ছোট হয়ে যাবে, তাই না ভাইয়া? root 2x টা যদি আমি লসাগু করে লবার পরে কেটে দিই একবার, তাহলে লবে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স আর হরে প্লাস। অসংখ্যবার এই ধরনের অঙ্ক তোমরা করছো, এই ধরনের ফেস করছো। ভগ্নাংশের লব আর হরে রুট থাকলে কি করতে হয় বলো? হরের অনুবন্ধী বা কনজুগেট রাশি দিয়ে লব আর হরে গুণ করতে হয়, তাই না? মানে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস, মানে লব দিয়ে লব আর হরে গুণ করে দিই। তাহলে আসো লব দিয়ে লব আর হরে গুণ করে দিই, তাতে লবে হবে হোল স্কয়ার। তো লবে হোল স্কয়ারের সূত্র ভাঙাও, আর হরে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো লবে কি হবে? এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর হরে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা?
ওকে, এক্স আর এক্স হলো কাটাকাটি যায়, 1 প্লাস 1 এটা হয়ে গেল লবে 2, আর পাশাপাশি বলো 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স কত হয়? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর হরে 1 1 কাটা, তো 2x থাকতেছে, 2 কমন নিয়ে যদি কেটে দাও তাহলে মনে হয় রাইট সাইডটা হয়ে গেছে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। খুবই স্পেশাল একটা অঙ্ক, মানে বড় একটা ম্যাথ, এই কারণে করাই দিলাম। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? বোর্ড দেখা যাচ্ছে তো না ক্লিয়ারলি? জি স্যার। একটু ঝাপসা আছে। আচ্ছা, আমরা এমসিকিউ গুলো একটু সলভ করবো। এমসিকিউ কোশ্চেন গুলো ভালো করে দেখে নাও। গতদিন আমরা এক পেজ সলভ করছিলাম এমসিকিউ কোশ্চেন গুলা, 1 থেকে 37 পর্যন্ত দিছিলাম মনে হয়, তাই না ভাইয়া? আচ্ছা যাই হোক, আমি কয়েকটা বাছাইকৃত এমসিকিউ করাই দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, এটা শেষ করো আগে, আমি 1 মিনিটের মতো সময় দিচ্ছি। ভাইয়া, এই শীটটা সবার কাছে কি আছে? অনলাইনে যারা আছো? জি স্যার আছে। আচ্ছা ভাইয়া, আমি তোমাদের প্রত্যেকটা শীটের, মানে তোমরা দেখো তোমাদের কাছে অ্যান্সার গুলো আছে কিনা। যদি না থাকে তাহলে যে করছো সে আমাকে দিতে পারো, অথবা আমি তোমাদের প্রোভাইড করতে পারি আর কি। তোমাদের যদি কনফিউশন থাকে, মানে আমি হচ্ছে কি এগুলোর অ্যান্সার শিট টেস্ট পেপার, মানে যে টেস্ট পেপার থেকে করছিলাম এখন আমি আর টেস্ট পেপার খুঁজে পাচ্ছি না, তো আলটিমেটলি আমাকে নিজের হাতে করতে হচ্ছে, এই কারণে একটু সময় লাগবে। যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আমাকে জানায় যে ভাই আমি এই অবজেক্টিভ গুলো পারি নাই, তাহলে আমি সলভ করে দিলাম। বুঝছো সবাই? ওকে, 37 নাম্বার অবজেক্টিভটার অ্যান্সার মুখে মুখে বল। sin 3a ইকুয়াল টু cos 3a যদি হয় তাহলে tan 2a কত? বেরা বলো, sin 3a ইকুয়াল টু cos 3a, ভাগ করে আনলে tan 3a মানে হইলো 1, 1 মানে কত? tan 45 ডিগ্রি, 3a যদি 45 হয়, a কত বলো ফেরা? 15, তাহলে tan 2a কত? tan 30 ডিগ্রি, দ্যাট উইল বি 1/√3। সবাই কি বুঝতেছো? খুব ভালো একটা এমসিকিউ। আমরা কয়েকটা এমসিকিউ বাছাই করে রাখছি, সেইগুলা একটু দেখাবো। ভাইয়ারা, উদ্দীপক আছে, আমি অবজেক্টিভটা তুলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাদের কাছে শীট নাই তারা যেন প্রপারলি দেখতে পারো। 25, একটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা হলো 3 আর এটা হলো 3√3 সেন্টিমিটারে। 25 নাম্বার এমসিকিউটা হইলো cos 90 মাইনাস থিটা ইন্টু sec 90 মাইনাস থিটা কত কত হবে, এর মান কত? ভাইরা প্রথমে বলো, পুরো কোণ sin cos 90 মাইনাস থিটাকে কি বলা যায়? sin থিটা। আর sec 90 মাইনাস থিটাকে কি বলা যায়? ক্লাসের কে কে বলতে পারবা? cosec থিটা। তো ভাইরা এটার জন্য চিত্র আঁকাই লাগে না, sin থিটা আর cosec থিটা গুণ করলে কত হয়? cosec মানে 1/sin, sin sin কাটা, উত্তর কত হবে ভাইরা? 1। ওকে, তো এই চিত্র থেকে একটু বলো tan 90 মাইনাস থিটাটা কত? ক্লাসে কে বলতে পারবা? tan 90 মাইনাস থিটা হইল cot থিটা। cot থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কত হবে? 3/3√3, তার মানে উত্তরটা হবে 1/√3। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, আনকমন প্রশ্নগুলো আমরা একটু খুঁজে রাখছি, আমি সেইগুলা তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। ভাইয়ারা 38 নাম্বার এমসিকিউ, ঢাকা বোর্ড 2019-এ আসছে, পড়ো। অ্যান্সার গুলো একটু বলবা তোমরা। tan 30 cot 30 গুণ করলে 1 হয়, ঠিক আছে?
ঠিক আছে, sec স্কয়ার 60 মাইনাস tan স্কয়ার 60 মানে 1, এটাও সূত্র। ঠিক আছে, tan থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, ঘ হবে উত্তর, কারেক্ট। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, রুট করলে cos থিটা হয়, tan মানে sin বাই cos, cos cos কাটা, তাহলে sin হবে। 1 2 3 হবে উত্তর। ঢাকা বোর্ড 2016 তে আসছে ভেড়া, থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সব ধনাত্মক হবে, cos থিটা এর মান ঋণাত্মক বলছে, এটা হবে না, তাহলে উত্তর হবে 1 3, তাই না? ক্লাসে সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, এরপরে চলে আসো 43 এবং 44, মানে এগুলো হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। তো আমাকে বলছে ত্রিকোণমিতি প্রয়োগের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অপরিহার্য, কারেক্ট। বিবেচ্য কোণ সংলগ্ন বাহু হলো লম্ব, এটা ভুল। কোণ সংলগ্ন বাহুকে কি বলে? ভূমি বলে, তাই না ভাইয়া? তাহলে আমার উত্তর হবে যথারীতি 1 আর 3 2 বাদ। 44 নাম্বার অ্যান্সার বলো। এ যদি 20 ডিগ্রি হয় তাহলে tan 3a ইকুয়াল টু 2 sin 3a। ঠিক আছে মনে হয়, কারণ tan 3a tan 60 ডিগ্রি, আর 2 sin 3a এটাও কত হয়? 2 ইন্টু sin 60, তার মানে হইলো √3/2 ইন্টু 2, তাহলে দুইটাই √3 হয়। ঠিক আছে, cot 3a হচ্ছে √3, ভাই এটা ভুল। cot 3a √3 হবে না, 1/√3 হয়। তো উত্তরটা অবভিয়াসলি 1 3 হবে। যাই হোক, একটা ভুল পাইলেই কিন্তু হলো, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে প্যাটার্ন এটাই থাকে। তোমরা দেখো প্যাটার্নটা এটা আছে, তখন তোমরা ভুলটা খুঁজে বের করবে। সবাই কি বুঝতেছো? স্যার 36 নাম্বারটা কি হবে? 36? জি স্যার। আচ্ছা দেখতেছি। sin স্কয়ার থিটা sin কিউব প্লাস cos কিউব থিটা এর সর্বোচ্চ মান, খুবই ভালো প্রশ্ন। কে কে বলতে পারবা sin এর যে কোনো পাওয়ার আর cos এর যে কোনো পাওয়ার, এই দুটার সমষ্টি সর্বোচ্চ মান হবে হচ্ছে ভাইয়ারা 1। কখন হয় বলতো? যখন 0 ডিগ্রি হয়, কারণ sin 0 মানে হইলো 0, cos 0 মানে হইলো 1, তাহলে 1 কিউবে 1 হয়। তুমি মনে রাখবা, এই যে এটা একটা নোট লিখে রাখতে পারো তোমরা, পরীক্ষায় কাজে লাগবে। sin টু দি পাওয়ার n থিটা প্লাস cos টু দি পাওয়ার n থিটা এর সর্বোচ্চ মান হলো 1। বুঝছো? যখন থিটার মান 0 ডিগ্রি, মানে n এর মান যে কোনো কিছু হইতে পারে, মানে 2 3 4 5 যাই হোক, 2 হইলে তো 1ই হবে, এটা তো অবভিয়াসলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হয়। হ্যাঁ, ভেরি গুড, তুমি একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো। বাকিরা যারা সলভ করবা তখন কিন্তু সলভ করলে প্রবলেম গুলা বাইর হয়। এরপর আমি যেটা করাচ্ছি ভেরা, সেটা দেখো 50 নাম্বার এমসিকিউটা দেখো। 50 নাম্বারে বলছে, উদ্দীপকটা দেখতে পাচ্ছ 3 4 5, আমি একটু লিখে দিই। লম্ব 3, অতিভুজ 5, ভূমি হইল 4। তো আমাকে বলছে tan স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা মাইনাস 1। ভেরা, যে বুদ্ধি করে চলো, এই যে এখানে মান বসায় ক্যালকুলেশন করতে গেলে বড় হবে। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত বলো তো ভেরা? sec স্কয়ার। আর sin স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি? মাইনাস cos স্কয়ার, তাই না ভাইয়া? মাইনাস cos স্কয়ার কি? তো এবার বলো sec থিটা কত? sec থিটা হলো অতিভুজ বাই ভূমি, তার মানে 25/16। আর বলো cos থিটা কত? 16/25। উল্টায় দিলে হবে 625/256। এটাকে একটু ভাগ করো তো, দেখো তো কত হয়। 2.44 মনে হয়। 625কে 256 দিয়ে ভাগ করো। 2.44। হ্যাঁ, মাইনাস 2.44 হবে, 50-এর উত্তর 2 হবে। আচ্ছা, লাস্ট যে প্রশ্নটা করব আমরা 55 নাম্বার, আনকমন গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই একটু দেখে নাও, এই ত্রিভুজ, এটা হলো থিটা, এটা হলো আলফা।
বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা কত, যেখানে সাইন আলফা হইলো এক্স। সাইন আলফা এক্স মানে কি ভাইয়া বলতো? এটা এক্স, এটা কত 1। জানতে চাই এটা কত হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ভাইয়া বলো সাইন স্কোয়ার থিটা কত হবে? সাইন স্কোয়ার থিটা লম্ব বাই অতিভুজ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ট্যান স্কোয়ার থিটা কি হবে, লম্ব বাই ভূমি। ক্লাসের সবাই কি বুঝতেছো? লসাগু করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4, অ্যান্সার হবে খ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, খ হবে অ্যান্সার। বুঝতে পারছি ভাইরা? এখানে 55টা এমসিকিউ আছে, যেগুলো সবগুলা সুন্দরভাবে সলভ করো। যদি তোমাদের কাছে শিক্ষা না থাকে আমাকে অবশ্যই বইলো, আমি সলভ করাই দিব। আমরা আগামী ক্লাস থেকে চ্যাপ্টার 3 পড়বো ভাইরা। সবাই শোনো, চ্যাপ্টার 3 তে বিশেষত অনুশীলনী 3.2 আর 3.5 এর উপরে বেশি কোশ্চেন আছে। তো এগুলা একটু নিজেরা দেখে রাখো, আমরা এই কোশ্চেন গুলা নেক্সট ক্লাস থেকে সলভ করব। তবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সিকিউ এমসিকিউ 9 এর উপরে, সেটা পরশুদিন আগে দেখে নিব। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আর পরীক্ষা হবে এই উইকে চ্যাপ্টার 9 এর উপরে জেনারেল ম্যাথ। তো স্টাডি করতে থাকো, বইটা একটু রিডিং করো অবজেক্টিভের জন্য।